সো আজকের ভিডিওতে আমরা ব্যান 10 অমনিভার্সের লাস্ট মুভি দেখার প্রিপারেশন নিতে যাচ্ছি। যে লড়াইয়ের পর ব্যান 10 শেষ হয় অমনিভার্সের ফাইনাল ব্যাটেল। এরপর ব্যান 10 আর কোনো এপিসোড রিলিজ হয়নি, কিন্তু আজকে আমরা দেখতে যাচ্ছি ব্যান 10 ক্লাসিক, কারণ এটা লাস্ট ব্যাটেল দেখার প্রস্তুতি। সো এর জন্য আমাদের ব্যান 10 ছোটবেলায় যেতে হবে। ব্যান 10 ক্লাসিক 2005 দুইটা স্পেশাল এপিসোড, যেখানে ব্যান ছোট থাকতে তার ভবিষ্যতে গিয়েছিল অ্যান্ড নিজেকে নিজে সাহায্য করেছে। সো এপিসোডে শুরু হয় ব্যান্ড একটি জায়গায় ক্যাম্প করার প্রস্তুতি নিচ্ছে। দাদু, তুমি গিয়ে কাঠ নিয়ে আসো, আমরা দুজন আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু নিজেদের মধ্যে কোনো ঝামেলা করো না। অ্যান্ড ম্যাক্স যেতেই, এটা তোমার ভুল না, এটা তোমার ভুল। আজকে দাদুর 68 বার্থডে আর তুমি ওনার বার্থডেতে কেক আনতে ভুলে গিয়েছো। অ্যান্ড গোয়েন এখানে বিরক্ত, আমি সবকিছুর প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, তোমাকে শুধু কেক আনার দায়িত্ব দিয়েছি ব্যান। ওকে চলো, আমি ভুল করেছি, কিন্তু কেক আনার জন্য এখন আমরা রক পেপার সিজার খেলবো, যে হারবে সে নিয়ে আসবে। কিন্তু যখনই ওরা এটা করতে যাবে, ওখানে একটি ম্যাজিক পোর্টাল ওপেন হয় আর ওর থেকে একটি মেয়ে বের হয়ে গোয়েনকে ধরে ফেলে। ব্যান সাথে সাথে এক্সেলারেট হয় আর মেয়েটির পিছে পোর্টালের মধ্যে ঢুকে পড়ে। এদিকে ম্যাক্স ফিরে এসে হতবাক। ব্যান, গোয়েন, তোমরা কোথায়? অপরদিকে মেয়েটি যখনই পোর্টাল থেকে বের হয়, ব্যান ওর সামনে চলে আসে আর গোয়েনকে উদ্ধার করে নেয়। কিন্তু হঠাৎই ব্যানটা নোটিস করে এটা ওদের চেনা কোনো শহর না, এরকম শহর পৃথিবীতে হতেই পারে না। এখানে মানুষ আর এলিয়ান একসাথে আছে। ইয়ো ব্যান টেনিসন, তুমি কেমন আছো? হ্যালো ব্যান, আপনাকে অনেকদিন পরে দেখলাম। অ্যান্ড ব্যান হতবাক, ওকে এখানকার মানুষরা কিভাবে চেনে অ্যান্ড ওর নাম কিভাবে জানে। ব্যান 10,000 আমাদের শহরকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। কি, ওরা আমাকে 1000 বলে ডাকছে কেন? অ্যান্ড তখনই ব্যান একটি মূর্তি দেখতে পায় যার মধ্যে লেখা ছিল ব্যান 10,000। বাট হঠাৎই মূর্তিটি ভেঙে পড়ে অ্যান্ড গন্ডারের মতো একটি এলিয়ান উপস্থিত হয়। ব্যান টেনিসন, অনেকদিন পর তোমাকে দেখলাম। এলিয়ানটি ওর উপরে অ্যাটাক করে বসে, বাট যখনই ব্যান ওটাকে অ্যাটাক করতে যায়, ও টাইম আউট হয়ে যায়। তুমি কে? অ্যান্ড তখনই পিছন থেকে ওই মেয়েটি ওর উপরে অ্যাটাক করে বসে। টমেটি ওদেরকে প্রোটেক্ট করার ট্রাই করে, বাট এলিয়ানটি ওকে হারিয়ে দেয়। বাট তখনই আরো একটি এক্সেলারেট ওখানে আসে আর এলিয়ানটিকে মুহূর্তের মধ্যে হারিয়ে দেয়। এটা কি তোমার এক্সেলারেট ব্যান? আমি হেডকোয়ার্টারে গিয়ে ডিএনএ চেক করছি, আর এদেরকে এখানে কেন এনেছো? এদেরকে ফিরিয়ে দাও। তুমি কি? আমি মনে হচ্ছে আমি অনেক বদলে গেছি। বাট ব্যান 10,000 কোনো অ্যান্সারই দেয় না, ও ওখান থেকে চলে যায়। এই ছেলেটা জীবনও বদলাবে না। অ্যান্ড গোয়েন সাথে সাথে রিয়েলাইজ করে এটা ওরই বড় ভার্সন। আসলে গোয়েন না, কলেজের পর থেকে আমি নিজেকে গোয়েন্ডেলেন ডাকি, যেটা আমরা অমনিভার্সে দেখেছি। তুমি বলছো কলেজ? আমার কাছে কি মাস্টারের ডিগ্রি আছে? আমি তোমাকে তোমার ভবিষ্যৎ বলতে আনিনি, আমি ওখানে ব্যান কিনতে গিয়েছিলাম। তাহলে আমাকে আনলেন কেন? কারণ ওকে বুঝিয়ে এখানে আনতে আমার সারা জীবন লেগে যেত। তো টাইম পোর্টাল বানানো কি এতটাই সহজ? অ্যান্ড বড় গোয়েন জানায় এত সহজ তো না, কিন্তু এর জন্য সঠিক ম্যাজিকের প্রয়োজন হয়। তুমি বলছো আমি এরকম জাদু করতে পারি? অ্যান্ড ওদের বক বকে ব্যান বিরক্ত। কিন্তু এখন এটা বলো গোয়েন, তুমি আমাদের এখানে কেন এনেছ? অ্যান্ড বড় গোয়েন জানায় কারণ ব্যান 10,000 তোমার সাহায্যের প্রয়োজন। মিস গোয়েন্ডেলেন একটি জায়গায় অ্যাটাক হয়ে গেছে, বাট হঠাৎই ওখানে একটি গাড়ি এসে থামে অ্যান্ড ওর থেকে ম্যাক্স বের হয়। অ্যান্ড ওর দাদুও ব্যানার গোয়েনকে দেখে খুশি। এখন এটা বলো, তোমরা টাইম পোর্টাল কিভাবে আসলে? গোয়েন করিয়েছে, আর এরপর তারা ম্যাক্সের আরবিতে মানে প্লেনে করে ওই অ্যাটাকের জায়গায় পৌঁছে যায়। এখন এটা বলো আমি কোথায় আছি? তুমি নিজের হেডকোয়ার্টারে, আর মনে হয় তুমি ওখানে অনেক গুরুত্বপূর্ণ কাজ করো। তো ওরা প্রথমে ব্যানের হেডকোয়ার্টারে যায়। দাদু, আপনি কি আসছেন? না, আজকাল তোমার আমার সাহায্যের প্রয়োজন নেই, তো আমি না গেলেও হবে, কিন্তু নিজের টাইমে ফিরে যাওয়ার আগে আমাকে গুড বাই বলে যেও। আর আমরা দেখি ম্যাক্সের মন কোনো কারণে খারাপ। তো ডবল গোয়েন আর ব্যান হেডকোয়ার্টারে ঢুকে পড়ে, বাট হঠাৎই ওদের উপর একটা অ্যাটাক হয় অ্যান্ড ফোর আর্মস এসে উড়ে ওদের সামনে পড়ে। এই, তোমাকে পিটছে কে? অ্যান্ড তখনই একটি গয়লার মতো মনস্টার ওদের সামনে আসে, বাট ওটার মাথা মানুষের। আমি তোমার থেকে সব ডিএনএ চুরি করে নেবো ব্যান টেনিসন। কয়েকদিনের মধ্যেই আমার 10,000 এলিয়েনের একটি আর্মি থাকবে। অ্যান্ড আমরা জানতে পারি এটা হচ্ছে ডক্টর অ্যানিমো। তো ছোট ব্যান ওটার উপর প্রথমে অ্যাটাক করতে যায়, বাট সামনে দাঁড়াতে পারে না। এরপর গোয়েন ট্রাই করে, কিন্তু কিচ্ছু হয় না। আর শেষে বড় ব্যান ছোট ব্যানকে প্রথমে আটকে ফেলে, এটা আমার লড়াই, তুমি এখানে থাকো। আর ব্যান গিয়ে ডক্টর অ্যানিমোকে পিটতে শুরু করে। তুমি কেউ কার হেল্প করবে না? না, ব্যানের এখন আমাদের সাহায্যের প্রয়োজন নেই। অ্যান্ড গোয়েন আর ব্যান এখানে হতবাক হয়ে যায়, কারণ ব্যান ফাইটের মধ্যে এখানে এলিয়েন বদলাতে শুরু করে, যেটা ক্লাসিকে প্রথমবার দেখানো হয়, যে ব্যান কোনো কিছু করা ছাড়াই এলিয়েন বদলাচ্ছে। আর কম্বিনেশন ফাইটে সে মুহূর্তের মধ্যে ওদেরকে হারিয়ে দেয়। এই যে ব্যান, মানে আমি, তুমি ওই পানিওয়ালা এলিয়েনটার নাম কি রেখেছো? অ্যান্ড বড় ব্যান জানায় সে এখন তার এলিয়েনের কোনো নাম রাখে না, মানে ব্যান পুরো বদলে গেছে। ব্যান অ্যাগ্রিগরকে বন্দি করে ফেলে অ্যান্ড তখন ওখানে গ্যালাক্টিক গেম ফোর্সাররা চলে আসে, মানে আল্টিমোরা। আর ব্যান এখানে আল্টিমোকে ডক্টর ভিক্টরকে নালবাড়ি ঢুকাতে বলে, ওরে অর্ডার দেওয়া বন্ধ হবে না। অ্যান্ড তখনই ব্যানও মুক্ত হয়ে যায়, কিন্তু হঠাৎ ওখানে ব্যান আবারও আসে আর গুইনার ব্যানকে নিয়ে কোনো চেম্বারে চলে যায়। তো তুমি বলছো ওটা ডক্টর অ্যানিমো ছিল? হ্যাঁ, ও কয়েক বছর আগে পালিয়ে গেছিল, কিন্তু ওর সাথে আবার দেখা হবে এটা ভাবিনি। এদিকে ডক্টর অ্যানিমোকে আল্টিমোরা যখনই নিয়ে যাবে, হঠাৎ ডক্টর অ্যানিমো একটি গ্যাস রিলিজ করে অ্যান্ড আল্টিমোরা অজ্ঞান হয়ে যায়। অ্যান্ড ডক্টর অ্যানিমো মুক্ত হওয়ার সাথে সাথেই সর্বপ্রথম বিল গ্যাক্সকে মুক্ত করে, যার শরীর টুকরো টুকরো হওয়া। অ্যান্ড অ্যানিমো বিল গ্যাক্সকে এখানে সুস্থ করে দেয়। তো তুমি আমাদের এখানে কেন এনেছ? আমাদের কাছে এত সময় নেই, আমাকে পুরো প্ল্যানেটের খেয়াল রাখতে হয়, তো তোমরা এখনই ফিরে যাও, আর কোনো কিছু ধরবে না। কিন্তু ব্যান হঠাৎ একটা হার্বার্ড বোর্ড দেখতে পায় আর ওটা নিয়ে উঠতে শুরু করে। দেখলে, বিশ্বাস হচ্ছে না, ভবিষ্যতে এসব কিছু আমার হবে। এসব নিয়ে খেলার সময় এখন আমাদের কাছে নেই, মানে আমার কাছে নেই। আর
তুমি ফেরার প্রস্তুতি নাও। আমি এরকম কিভাবে হয়ে গেলাম? যদি এরকম আমি কোনো মজাই করতে না পারি তাহলে আমার বড় হওয়ার দরকার নেই। কিন্তু হঠাৎ একটি নোটিফিকেশন আসে আর জানায় বেজের উপর অ্যাটাক করা হয়েছে। ওখানে কি হয়েছে ব্যান? এটা আমার সমস্যা, তোমাদের না। গোয়েন এখন একটি পোর্টাল খোলো আর এদেরকে ফিরিয়ে দাও। গোয়েন তুমি আমাকে কোনো একটা কারণে ডেকেছিলে না, তো আমাকে বলো ওটা কি। অপরদিকে ব্যান অ্যানিমোর কাছে পৌঁছে যায়, বাট হঠাৎই পেছন থেকে বিল গ্যাক্স বের হয়ে আসে। বিল গ্যাক্স, তুমি এখানে কি করছো? বিল গ্যাক্স ব্যানকে দেখেই মারতে শুরু করে অ্যান্ড অ্যানিমো খুশি হয়ে কিছু একটা দিকে এগোতে শুরু করে। তখনই ওখানে গোয়েন চলে আসে। আমি জানি তুমি কি করছো, তুমি নাল বাইট প্রজেক্টর খুলছো যাতে সব ভিলেনদেরকে মুক্ত করে দিতে পারো। ব্যান দেখে বিল গ্যাক্স ব্যানকে পিটছে, তো সে ওকে সামলানোর কথা ভাবে আর গোয়েনকে অ্যানিমোকে সামলাতে বলে। ব্যান আপগ্রেডে ট্রান্সফর্ম হয় আর হারবার বোর্ডে বিল গ্যাক্সের উপরে অ্যাটাক করে, বাট ব্যান ওকে এখনো যেতে বলছিল। তোমার সাহায্যের আমার প্রয়োজন নেই। তুমি কি বুঝতে পারছো না? যদি এটা তোমার লড়াই হয় তার মানে এটা আমার লড়াই। অ্যান্ড ব্যান কিছু একটা বুঝতে পেরে ওকে ক্যানন বোল্টে ট্রান্সফর্ম করে দেয়। তারা দুজন একসাথে বিল গ্যাক্সের উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু বিল গ্যাক্স তবু তাকে ভালোই পিটছিল। ব্যান টেনিসন, আমি তোমার প্রতিটি এলিয়েনকে অ্যানালাইজ করে নিয়েছি আর অ্যানিমোর সাহায্যে তোমার সমস্ত মুভ নিজের ডিএনএ এর মধ্যে প্রোগ্রাম করে নিয়েছি। তোমার কোনো অ্যাটাক এখন আমার উপর ইফেক্ট করবে না। বাট হঠাৎই ম্যাক্সের আওয়াজ ভেসে আসে আমার নাতিকে ছেড়ে দাও। আর ম্যাক্স ওকে উড়িয়ে দেয়। দাদু, আপনি গিয়ে গোয়েন্দের সাহায্য করুন, ওরা পাশেই আছে। অপরদিকে গোয়েন্দা ডক্টর অ্যানিমোর সাথে ফাইট করছে, কিন্তু ওরা দুজন ওর সাথে পেরে উঠছে না। বাট তখনই এন্টিনের গ্যাম পাম ম্যাক্স, অ্যান্ড ম্যাক্স তার হাত লম্বা করে গোয়েনকে এখানে বাঁচিয়ে নেয়। দাদু, তোমার হাতের সাথে কি হয়েছে? 20 বছরে অনেক কিছু বদলে গেছে। আর ওরা তিনজন ওর দিকে চার্জ করে। অপরদিকে বিল গ্যাক্স ব্যানদের নিয়ে নিচে লাফ মারে অ্যান্ড ডিরেক্ট আন্ডারটাউনের মধ্যে ক্র্যাশ হয়। তো ছোট ব্যান এখানে বড় ব্যানকে বলে, দেখো ও তোমার এলিয়েনের মুভ জানে কিন্তু ব্যান টেনিসনের মুভ জানে না। তখনই বিল গ্যাক্স অ্যাটাক করে, বাট কোনো কারণে এবার বড় ব্যান মানুষ হয়ে যায় আর ওর হার্বার্ড বোর্ডটা তুলে নেয়। মনে হচ্ছে আমার আগের মতো ফাইট করা উচিত। সে ছোট ব্যানকে ডায়মন্ড হিটে ট্রান্সফর্ম করে আর দুজন একসাথে বিল গ্যাক্সের উপর চার্জ করে অ্যান্ড এটা কাজও করছিল। এবার বিল গ্যাক্স কোনোভাবে ওকে হিট করতে পারছিল না। ব্যান বিল গ্যাক্সকে পুরো শহরের মধ্যে ঘুরাতে শুরু করে। একটা সময় ছোট ব্যান বিল গ্যাক্সের সামনে এসে পড়ে আর ওকে পানির মধ্যে ফেলে দেয় অ্যান্ড বড় ব্যান কোনো একটা এলিয়েন হয়ে ওই পানিটাকে পুরো জমিয়ে দেয়। এই যে ব্যান, তুমি এটাকে কি নাম দিয়েছ? আসলে নাম দেওয়া হয়নি, দাঁড়াও আমি দিচ্ছি। এটাকে আর্টিক ওয়ানা বলা যায়। আর দুই ব্যানের নামটা পছন্দ হয় আর এভাবে ব্যানের নিজের সাথে নিজের বন্ধুত্ব। অপরদিকে ম্যাক্স, গোয়েন, ছোট গোয়েন তিনজনে মিলে অ্যানিমোকে পিটছে আর একটা সময় ওর মাথা অব্দি আলাদা হয়ে যায়। অ্যানিমো পালানোর ট্রাই করে, বাট ম্যাক্স ওকে নাল ওয়াইডে পাঠিয়ে দেয়। তো ডবল ব্যান ডবল গোয়েন এখানে ম্যাক্সকে বার্থডে উইশ করে আর এই গ্র্যান্ডপারও আজকে বার্থডে ছিল। এটা আমার বেস্ট বার্থডের মধ্যে একটা। আমার 88তম বার্থডেতে তোমাদের দুই বয়সকে আমি একসাথে পেয়েছি। অ্যান্ড তখনই আল্টিমেট ম্যাচে আসে, ব্যান তোমার এখনই প্রয়োজন, একটা জায়গায় অ্যাটাক হয়েছে। বাট ব্যান এবার যায় না। দেখতে পাচ্ছ না, আজকে আমার দাদুর বার্থডে, তো তোমরা সামনে নাও। অ্যান্ড প্রধান কাহিনী বোঝা যায়, গোয়েনা আসলে ব্যানকে ব্যানের কাছে এনেছিল যাতে ব্যান নিজের লাইফটাকে একটু এক্সপ্লোর করতে পারে আর নিজের কাজ বাদে নিজের পরিবারকে একটু সময় দেয়। এটাই তোমার প্ল্যান ছিল। বিল গ্যাক্স বা ডক্টর অ্যানিমোর কোনো কাহিনী ছিল না, তুমি জাস্ট ব্যানকে সোজা করতে চাইছিলে না। বাট গোয়েন না বলে। আমি তো ভেবেছিলাম ব্যান যদি না থাকতে পারে অন্তত ছোট ব্যান দাদুর 88তম বার্থডেতে থাকুক, কিন্তু দেখা যাচ্ছে ফল আরো ভালো এসেছে। বিশেষ করে আমি বলবো এর সাথে আরো সময় কাটাও, কারণ ভবিষ্যতেও সেম নাও থাকতে পারে। তো এখন যাওয়ার সময়, ব্যান আমি এরকম এলিয়েন কিভাবে বদলাবো আমি বলবো না, তোমাকে এটা নিজে নিজে শিখতে হবে। এন্ড যাওয়ার আগে সে ওকে একটি বক্স দেয়, এটা বাইরে গিয়ে ওপেন করো। অপরদিকে সিনের প্রথম ম্যাক্স এসে অবাক, ব্যান, গোয়েন তোমরা কোথায়? তখনই পেছন থেকে দুই বাচ্চা বের হয়ে আসে আর ব্যান যখন বক্সটা খোলে ওর থেকে একটি কেক বের হয়। দাদু হ্যাপি বার্থডে। আর এভাবে শেষ হয় ব্যানের সাথে ব্যানের স্পেশাল এপিসোড। সো নেক্সট এপিসোডে শুরু হয় ব্যান একটি এলিয়েনকে মারছে আর সে ওটাকে একটি বলের মধ্যে আটকে নাল ওয়াইডে পাঠিয়ে দেয় আর ও ডিরেক্ট এক্সেলারেট হয়ে ওদের বেজে আসে। অ্যান্ড জানা যায় আজকে ওর ছেলের জন্মদিন অ্যান্ড মিস্টার ম্যাক্সকে এখন আরো বয়স্ক মনে হচ্ছে, মানে লাস্ট টাইম ট্রাভেল থেকে এটা আরো পরের সময়। অ্যান্ড ব্যানের ছেলে ওর বার্থডেতে ওর বাবাকে দেখে অনেক খুশি অ্যান্ড এর নাম হচ্ছে ক্যান। দাদু আপনি বলটাকে একটু নাল ওয়াইডে পাঠিয়ে দেবেন। তো এদিকে ব্যান তার বন্ধুদের ওর বাবার গল্প শোনাচ্ছিল, একদিন আমি আমার বাবার মতো একজন হিরো হব। অ্যান্ড তখনই ওর আন্টি কোয়েন্ডেলের একটি হলোগ্রাম আসে আর গোয়েন ওকে পার্টি মিস করার জন্য সরি জানায় অ্যান্ড উপহার স্বরূপ ওকে ওরা একটি ম্যাজিক বিচ দেয়। তো ওরা সুন্দরভাবে ক্যানির বার্থডে পালন করে অ্যান্ড ম্যাক্স ওকে একটি হাওয়ার বোর্ড উপহার দেয় আর একে একে ওর সব বন্ধুরা। কিন্তু ওর বাবার উপহার এখনো বাকি ছিল, এখন শুধু আমার উপহারটা দেওয়া বাকি আছে। তুমি জানো আমি তোমাকে আমার রাস্তায় আনতে চাই না, ভয়ঙ্কর এলিয়েনদের সাথে ফাইট করা কোনো বাচ্চাদের খেলা না। কিন্তু যখন আমি তোমার বয়সে ছিলাম তখন আমি অমিটিক্স পেয়েছিলাম, তো আমিও তোমাকে সেম অপরচুনিটি দিচ্ছি। আর ব্যান ওর ছেলেকে একটি নতুন অমিটিক্স উপহার দেয় অ্যান্ড ব্যান এখানে সুপার এক্সাইটেড। 10,000 এলিয়েনের মধ্যে কোনটা আগে হবো? 10,000 এলিয়েন না, তোমাকে 10টাই দেওয়া হবে। আমি 10টা থেকেই শুরু করেছিলাম। তো যেহেতু 10টা এলিয়েন ক্যানি চাই সে নিজে চুজ করবে, বাট ব্যান এটা দেয় না অ্যান্ড ও নিজের মন মতো কয়েকটা এলিয়েন চুজ করে দিয়েছে যেগুলো ক্যানির এতটা ভালো লাগে না, কারণ বেশিরভাগ এলিয়েনই এমন যেগুলো পালাতে পারে বা লুকাতে পারে। অ্যান্ড ক্যানি একটি এলিয়েনের বদলে এখানে গ্রে ম্যাটার চেয়ে নেয়। ঠিক আছে, তখন একটি নোটিফিকেশন আসে শহরের একটি জায়গায় অ্যাটাক হয়েছে। তো ওরা দুজনে ওটার দিকে দৌড় দেয়, কিন্তু ক্যান পথে আটকে যায় আর ব্যান ইজিলি মনস্টারটাকে হারিয়ে দেয়। যাতে ক্যান বিরক্ত ওর বাবাকে কিচ্ছু করতে দেয়নি। এরপর
ওরা আরো একটা এলিয়েনের সাথে ফাইট করে, বাট এবারও ক্যান খুশি না, তার কন্ট্রিবিউশন অনেক কম। তোমাদের আজকের টিম ওয়ার্ক কেমন ছিল? আপনি এক্সপিরিয়েন্স বলছেন, উনি আমাকে সব ফাইট থেকে দূরে রেখেছেন অ্যান্ড ক্যান এখানে বিরক্ত হয়ে চলে যায়। এদিকে ওদের ফাইটগুলো ব্রডকাস্ট করা হচ্ছিল অ্যান্ড ওখানে আমরা ক্যাবিনের মতো একটি ছেলেকে দেখি যে ওদের ফাইটটা নোটিস করে যে ব্যানের সাথে অন্য একজন কাজ করছে। বুঝতে পারছি না দাদু, ছেলেটা এরকম ব্যবহার কার থেকে শিখলো। কে এদিকে ঘুরতে বের হয়েছিল অ্যান্ড তখনই ক্যাবিনের মতো ছেলেটি ওর কাছে আসে আর ঘুরতে ঘুরতে ওদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় অ্যান্ড ছেলেটি তার নাম বলে ডেভলি। আর আমি তোমাকে আজকে তোমার বাবার সাথে ফাইট করতে দেখলাম মেগা স্ক্রিনে। আর ব্যান তার দুঃখ বলে সে তার বাবাকে একটু হেল্প করতে পারছে না অ্যান্ড এই যে অমিটেক্সটা ওকে দেওয়া হয়েছে এটার ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো রাত হয়ে যায়, হঠাৎই ব্যানের বেজে অ্যাটাক হয়েছে এরকম একটা ওয়ার্নিং আসে অ্যান্ড ব্যান এবার তার ছেলেকে একসাথে ফাইট করার কথা বলে অ্যান্ড কেন এতে খুশি। কিন্তু যখনই ওরা ফাইট করতে যাবে তখনই ওখানে ক্যাবিন অ্যাপিয়ার হয়। ব্যান টেনিসন, তুমি আমাকে মিস করেছো? অ্যান্ড ক্যাবিনকে দেখেই ব্যান ভয় পেয়ে ওঠে আর প্রথমে দৌড়ে গিয়ে ক্যানকে একটি সেফ জায়গায় রেখে দেয়। ক্যান এতে বিরক্ত হয়ে ওঠে, আপনি বলেছিলেন আমরা একসাথে ফাইট করব, বাট ব্যান ওকে এটা বলে থামিয়ে দেয়। তখন আমি জানতাম না এটা ক্যাবিন। তো ব্যান এখানে ক্যাবিনের সাথে ফাইট শুরু করে, যেখানে ব্যান এখন অনেক ইজিলি ওকে ডমিনেট করছিল। ওর ফার্স্ট এরিয়ান বদলানো ওকে অনেক বেনিফিটে রেখেছে। আর অপরদিকে কেনকে দেখা যায় সে ওই সেফ প্লেস থেকে বের হওয়ার ট্রাই করছিল, কারণ সে ক্যাবিনের মতো কারোর সাথে লড়ার চান্স মিস করতে চায় না। অপরদিকে ক্যাবিন হঠাৎই বলে ওঠে, অনেক ভালো কাজ হয়েছে, আমি সেখানে পৌঁছে গেছি যেখানে আমি আসতে চেয়েছিলাম। এখানে নালওয়ের চেম্বারটা আছে তাই না? কিন্তু ব্যান জানায় তুমি অনেক বড় একটা সারপ্রাইজ পেতে যাচ্ছ। আর ক্যাবিন হতবাক, কারণ নালওয়ের চেম্বার এখানে নেই। অ্যানিমাল লাস্ট টাইম যখন আমার উপর অ্যাটাক করেছিল তারপরেই নালওয়েরটাকে আমি এখান থেকে সরিয়ে দিয়েছি, তো এখন ডিম দেখাও। ক্যাবিন এবার ফাইট করতে প্রস্তুত, যেহেতু তার প্ল্যান সফল হয়নি সে ব্যানকে মারবে। কিন্তু তখনই কেন গ্রে ম্যাটার হয়ে ওখানে বের হয়ে আসে অ্যান্ড ব্যান যখন এটা থেকে ডিস্ট্র্যাক্ট হয় তখনই ক্যাবিন ব্যানের উপর অ্যাটাক করে দেয় আর ওখান থেকে পালিয়ে যায় অ্যান্ড ব্যান এখানে বিরক্ত, তুমি এটা কেন করলে? কিন্তু চায়ের থেকেও গাব গরম, এটা আপনার দোষ। আপনি যদি আমাকে বন্দি করে না রাখতেন তাহলে আমি হয়তো আপনাকে হেল্প করতে পারতাম। আর আপনি যে নালওয়ার্ড সরিয়েছেন এটাও আপনি আমাকে বলেননি। এদিকে ক্যান আবার তার নতুন বন্ধুর সাথে দেখা করে আর পুরো কাহিনীটা বলে কালকে রাতে ওর সাথে কি হয়েছিল। আমি ওকে পিটতে আমার বাবার হেল্প করতে পারতাম। তুমি বলছো ক্যাবিন 11? শুনেছি ও অনেক ভয়ঙ্কর ক্রিমিনাল। কিন্তু হঠাৎই ছেলেটি বলে ওঠে, তো ক্যাবিন যেহেতু তোমাদের উপর অ্যাটাক করেছে তার মানে সে নালবার্ড থেকে কোনোভাবে পালিয়ে গেছে। কে জানে আর কে কে পালাতে পারে, কিন্তু হয়তো আমাদের চিন্তা করতে হবে না, তোমার বাবা নালবার্ড মেশিনটা ঠিক করে দেবে তাই না? অ্যান্ড ক্যানের মাথায় একটা আইডিয়া আসে, এটা সে নিজে করবে। আর ক্যান ভালো করে জানতো ওটা কোথায় থাকতে পারে। ওর বাবা বারবার ওর ডিমগুলো ওনার দাদুকে দিচ্ছিল, তো সে দাদুর গাড়িতে চেক করবে। অ্যান্ড ব্যান ওখানে ডিট্টো হয়ে কিছুক্ষণ খোঁজার পরেই একটি অদ্ভুত জায়গা খুঁজে পেয়ে যায় অ্যান্ড এখানে সত্যি সত্যি নালবার্ড মেশিনটা ছিল। কিন্তু হঠাৎই ডেভলিন ব্যানকে ইগনোর করতে শুরু করে আর প্রজেক্টরের দিকে এগিয়ে যায়। তুমি এটা কি করছো ডেভলিন? অ্যান্ড ডেভলিন ওকে হতবাক করে ওর সামনে ক্যাবিনে বদলে যায়। তুমি কালকে আমাদের উপর অ্যাটাক করেছিলে। বাট ডেভলিনের কোনো কথা শোনার টাইম নেই, সে ব্যানকে ছুঁড়ে ফেলে আর ক্যাবিনকে নালবার্ড থেকে মুক্ত করে দেয়। অ্যান্ড হ্যাঁ, এটা ক্যাবিনের ছেলে অ্যান্ড ক্যাবিনের নজর পড়ে ক্যানির উপর, বাট ডেভলিন জানায় এটা ব্যানের ছেলে। তো তাহলে আমার মজার আরো উপায় চলে এসেছে, আমি ব্যানকে কষ্ট দিব ওর ছেলেকে মেরে। অ্যান্ড ডেভলিন হতবাক, ওর বাবা এরকম কেন বলছে। তখনই ম্যাক্স ওখানে পৌঁছে যায়, বাট ক্যাবিন ওকে খুব ইজিলি হারিয়ে দেয়। অ্যান্ড যখন ব্যান ওখানে পৌঁছায় সে হতবাক, তোমাদের দুজনের অবস্থা কে করলো? বাট তখনই ডেভলিন এসে ওর উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু যখনই ওকে মারতে যাবে ক্যাবিনের আওয়াজ ভেসে আসে, ব্যান তুমি কেমন আছো? তুমি যদি ক্যাবিন হও তাহলে এটাকে? অ্যান্ড ক্যাবিনকে দেখা যায় সে ব্যানের এক্সেলারেটর পাওয়ার ট্রান্সফর্ম না হয়ে করছে। অ্যান্ড ক্যাবিন এখানে বলতে শুরু করে, ব্যান যখন আমি নালওয়ার্ডে ছিলাম ওখানকার এলিয়েনদের থেকে আমি কিছু টেকনিক শিখেছি। অ্যান্ড ক্যাবিন তার নর্মাল ফর্মের থেকে অনেক অদ্ভুত একটা ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায়, যেটা ক্লাসিকে আমাদের জন্য একটা শক ছিল, বিকজ ক্যাবিনকে আমরা ওরকম দেখতে অভ্যস্ত হয়ে গেছিলাম। তো ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়, যেখানে ক্যাবিন ব্যানকে খুব ইজিলি হারিয়ে দেয়। অ্যান্ড যখনই ক্যাবিন ওকে মারতে যাবে তখনই ওর ছেলে মাঝখানে চলে আসে, ড্যাড আপনি থামুন, আপনি প্রুফ করে দিয়েছেন আপনি ব্যান্টেনের থেকে পাওয়ারফুল, তো এখন চলুন আমরা পালিয়ে যাই। কিন্তু ক্যাবিন তার ছেলের কোনো কথা শোনে না অ্যান্ড ডেভলিনকেও ছুড়ে ফেলে। অ্যান্ড ডেভলিন এখানে হতবাক, ওর বাবা এরকম কেন বলছে? তুমি মনে করো আমি নিজেকে প্রুফ করার জন্য ফাইট করি? আমি এজন্য এসব কাজ করি কারণ এসব করতে আমার মজা লাগে। ডেভলিন ওখান থেকে রাগ করে চলে যায় অ্যান্ড এদিকে ব্যান ক্যাবিনের উপর সুযোগ পেয়ে অ্যাটাক করে বসে আর এদিকে ম্যাক্স ও ক্যানা নিজেকে মুক্ত করে নেয়। তো শহরের মধ্যে ফাইট চলছিল, যেখানে ব্যানের অবস্থা আবারও খারাপ হয়ে যায়, তার ট্রান্সফরমেশন অব্দি ক্যান্সেল হয়ে গেছে, যা দেখে পুরো শহর হতবাক। অ্যান্ড এদিকে আমরা আবারও ক্যানকে দেখি, ক্যাবিনকে শুধু একটা এলিয়েন হারাতে পারে অ্যান্ড ও কোনো একটা এলিয়েন ট্রান্সফর্ম হয়। অপরদিকে ক্যাবিন যখনই ব্যানকে শেষ করতে যাবে তখনই মাঝখানে ব্যানের গ্রে ম্যাটার চলে আসে অ্যান্ড ক্যান সাথে সাথে ওর বাবার মতো অন্য একটা এলিয়েন ট্রান্সফর্ম হয়ে যায়। অ্যান্ড ক্যানকে দেখে এখানে ক্যাবিন শক, তুমি এরকম ট্রান্সফর্ম কিভাবে হচ্ছ? আসলে আমি একটু বেশি স্মার্ট, আমি গ্রে ম্যাটারের সাহায্যে অমিটেক্সের লিমিটার সরিয়ে দিয়েছি, এখন আমি যেমন চাই তেমন এলিয়েন বদলাতে পারবো। বাট ক্যাবিন ওকে আবারও ধরে ফেলে, কিন্তু এতেও তুমি নিজেকে বাঁচাতে পারবে না পিচ্ছি। অ্যান্ড তখনই ডেভলিন এসে ওর বাবার উপর অ্যাটাক করে অ্যান্ড ডেভলিন এখানে ব্যানকে ইউজ করার জন্য ওর কাছে ক্ষমা চায়। আমি এমন কিছু আশা করিনি, আমি ভেবেছিলাম আমার বাবাকে নিয়ে আমি কোথাও চলে যাব, এখন আমি বুঝতে পারছি আমার পুরো ছোটবেলা আপনি নালওয়ার্ডে
কেন ছিলেন। অ্যান্ড এবার ওরা দুজন গিয়ে ক্যাবিনের সাথে ফাইট করার ট্রাই করে, বাট ক্যাবিনের সামনে দুই বাচ্চা কিছু না, ও ওদেরকে ইজিলি হারিয়ে দেয়। কিন্তু এদিকে ব্যান হুঁশ ফিরে পাওয়ার পর যখন ক্যানেডি অবস্থা দেখে, সে নিজেকে সামলাতে পারে না অ্যান্ড রেগে ওয়েবিকে ট্রান্সফর্ম হয়ে ক্যাবিনকে পাগলের মতো মারতে শুরু করে। তোমার সাহস কিভাবে হলো? অ্যান্ড পুরো শহরে এখানে ভূমিকম্প শুরু হয়। তো এভাবেই সে ক্যাবিনকে ইজিলি হারিয়ে দেয়। ক্যান তুমি ঠিক আছো? অ্যান্ড ক্যান ওকে একটি বল বের করে দেয়, এখন হয়তো এটা কাজে আসবে। বাট তখনই ক্যাবিন আবার উঠে আসে আর ওদের উপর অ্যাটাক করে। তোমার এসব অ্যাটাকে আমার কিচ্ছু হবে না ব্যান টেনিসন। বাট তখন ওর পায়ের নিচে নাল বয়েডের বলটি অ্যাক্টিভ হয়ে যায় অ্যান্ড ক্যাবিনকে এর মধ্যে ওটা টেনে নেয়। এখন তোমাকে আমি আর ভালো জায়গায় রাখবো ক্যাবিন। তো ডেভলিনের এখানে মন খারাপ হয়ে পড়ে, কিন্তু কিচ্ছু করার নেই। আর অপরদিকে ব্যান তার ছেলের প্রশংসা করছিল, যেটা দেখে ক্যানের খারাপ লাগে। দাঁড়াও, আপনারা কি আমাকে নাল বয়েডে ঢুকাবেন? বাট না, ব্যান ওকে অ্যাডপ্ট করে নেয়। তুমি চাইলে আজ থেকে আমাদের পরিবার হয়ে থাকতে পারো। আর এটাই ছিল ব্যান্টেন 1000-এর দুইটা স্পেশাল এপিসোড, কিন্তু এটা মেইন টাইম লাইন না, মানে আমাদের প্রাইম ব্যান্টেনের টাইম লাইন না। যেমন প্রাইম টাইম লাইনে ক্যাবিন গোয়েনের সাথে থাকে, কিন্তু আমার এটা দেখে ভালো লাগে যে ওরা কত কিছু আগে থেকে দেখিয়ে দিয়েছিল যে অ্যানিমে ভবিষ্যতে কেমন হবে, আর ক্যাবিন হয়তো ওদের টিমে থাকতে পারে, এরকম অনেক ফ্যাক্ট। আর এই দুইটা এপিসোড এক্সপ্লেন করার কারণ একটাই, কারণ আমরা ব্যান্টেনের লাস্ট মুভির দিকে এগিয়ে যাচ্ছি, ব্যান্টেন অমনিভার্সের ফাইনাল ব্যাটেল, যেটা স্টোরি আমরা নেক্সট ভিডিও থেকে শুরু করব। এটা বলতে পারো একটা প্রস্তুতি ছিল। অ্যান্ড ফাইনাল ব্যাটেলের এপিসোডগুলোর মধ্যে এই দুইটা এপিসোডের রেফারেন্সও ছিল। তো হোপফুলি তোমাদের ভালো লেগেছে, পারলে 1 ক্লিক কমপ্লিট করে দিও। নেক্সট ভিডিও অবধি সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।